আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আসো, নিরাপদে আসো। করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পারছি না, তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র শিক্ষক, গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সেট। অনুশীলনী 2.1 এর শেষ লেকচার। আজকে আমরা আলোচনা করব সেটের মধ্যে এমসিকিউ নিয়ে। প্রথমে আমরা চলে যাই পাঠ্য বইয়ের এমসিকিউতে। তোমাদের অনুশীলনী 2.1 এর 1 নম্বর এমসিকিউর দিকে যদি লক্ষ্য করো, 1 নম্বর এমসিকিউতে আমাদের প্রশ্ন দেওয়া আছে 8-এর গুণনীয়ক সেট কোনটি? গুণনীয়ক কি এটা আমার জানতে হবে। গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যাকে যতগুলা সংখ্যা দ্বারা ভাগ করা যায় ততগুলা সংখ্যাই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 8কে আমরা এভাবে লিখতে পারি 1 গুণ 8, 4 দুগুণে 8, 2 গুণ 4। এছাড়া আর অন্য কোনোভাবে ভাগ করা যায় না। 1 দ্বারা, 2 দ্বারা, 4 দ্বারা এবং 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা 8-এর গুণনীয়ক সমূহ পাবো 1, 2, 4, 8। তাহলে আমরা বলতে পারবো 8-এর গুণনীয়কের সেট হবে 1, 2, 4, 8 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। 1 নম্বর এমসিকিউর উত্তর হবে খ। 1 নম্বর এমসিকিউর উত্তর হবে খ। খ নম্বর সেট হচ্ছে 1, 2, 4, 8 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। 3 নম্বর এমসিকিউর দিকে যদি আমরা লক্ষ্য করি, a = 1, 2 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হলো, b = 2, 5 দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা হবে। আমাদের বলা আছে p a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি প্রথমে a ইন্টারসেকশন b নির্ণয় করব। a ইন্টারসেকশন b, a এর মান আছে 1, 2, b এর মান আছে 2, 5। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, শুধুমাত্র কমন, মানে যেই শব্দ এই দুইটা সেটের মধ্যে আমরা যেই টার্মটা মিল দেখব সেটাই হবে। আর যদি মিল না থাকে তাহলে আমাদের ফাঁকা সেট হবে। তাহলে আমরা a ইন্টারসেকশন b এর মান পেলাম শুধুমাত্র 2 দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে পি সেট এই 2, a ইন্টারসেকশন b হচ্ছে 2, এই 2 সেটের আমরা শক্তি সেট বের করব। এখন আমাদের শক্তি সেট বের করার সূত্র হচ্ছে, আমরা জানি 2 পাওয়ার n। শক্তি সেট বের করার সূত্র হচ্ছে, এমসিকিউর সূত্র হচ্ছে 2 পাওয়ার n। তাহলে n হচ্ছে যেই সেটটা থাকবে ওই সেটের উপাদান সংখ্যা, তাহলে আমরা দেখতেছি a ইন্টারসেকশন b এর মধ্যে আমরা 2 দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ। তাহলে এই সেটের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে একটা। তাহলে এই n হচ্ছে যেই সেটটা থাকবে ওই সেটটার উপাদান সংখ্যা। তাহলে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2। তাহলে 3 নম্বর এমসিকিউর উত্তর হবে খ। 3 নম্বর এমসিকিউর উত্তর হবে খ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। আমাদের দেওয়া আছে নিচের কোনটি x belongs n such that x এর মান 13 এর বড় কিন্তু 17 ছোট এবং x মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মৌলিক সংখ্যা হলো কি? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু যদি একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা হবে আমাদের যৌগিক সংখ্যা। যেমন আমরা 2কে 2 দ্বারা ভাগ করা যায় এবং 1 দ্বারা ভাগ করা যায়। 3কে 3 দ্বারা ভাগ করা যায় এবং 1 দ্বারা ভাগ করা যায়। 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। 4 মৌলিক সংখ্যা না, 4 যৌগিক সংখ্যা। 5কে 5 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়। 6কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে 6 মৌলিক সংখ্যা হবে না, 6 যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা 13 থেকে 17-র মধ্যে মৌলিক সংখ্যা আমরা খুঁজতে হবে। বলা আছে 13 এর বড় হবে কিন্তু 17 ছোট।
তাহলে 13 আমরা প্রথমে আমরা জানি 13কে যদি 13 হচ্ছে মৌলিক সংখ্যা, 14 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, কারণ 14কে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 2, 7, 1, 14 এইসব টার্ম দ্বারা ভাগ করা যায়। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 15 মৌলিক সংখ্যা হবে না, 15 যৌগিক সংখ্যা। 16কে 8 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 16 মৌলিক সংখ্যা হবে না। 17 মৌলিক সংখ্যা। 13 থেকে 17 মধ্যে 13 এবং 17 দুইটাই মৌলিক সংখ্যা, কিন্তু আমাদের শর্তে বলা আছে অবশ্যই এক্সের মানটা 13 এর বড় হতে হবে, 17 ছোট হতে হবে। তাহলে আমরা এই সেটের মধ্যে কোনো আমরা উপাদান পেলাম না, তাহলে আমাদের শুধুমাত্র কি সেট হবে? ফাঁকা সেট। তাহলে আমাদের 4-এর উত্তর হবে ক। 4-এর উত্তর হবে ক। আমরা একটু লক্ষ্য করি, স্ক্রিনে যদি একটু লক্ষ্য করি 5 নম্বর এমসিকিউর দিকে, এ ইউনিয়ন বি সমান সমান এ কমা বি কমা সি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে এ সমান সমান দেওয়া আছে এ কমা বি সমান সমান দেওয়া আছে এ কমা বি কমা সি। আবার একইভাবে 2 নম্বর রোমান চিহ্ন দেওয়া আছে এ সমান সমান এ কমা বি কমা সি কমা বি সমান সমান দেওয়া আছে বি কমা সি। 3 নম্বরে দেওয়া আছে এ সমান সমান এ কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, বি সমান সমান সি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ। আমি প্রথম অপশনে এর দুইটা মান নিয়ে এ সেটের মান এবং বি সেটের মান আমরা যদি এর ইউনিয়ন ক্যালকুলেশন করি, তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে দুইটার মধ্যে আমরা কম্পেয়ার, যদি প্রথম রোমান চিহ্ন 1-এ যদি আমরা টেস্ট করি, তাহলে আমরা দেখতেছি এ ইউনিয়ন বি এর মান অবশ্যই এ কমা বি কমা সি দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করে আমরা এটাই পাবো। আবার একইভাবে 2 নম্বরটা যদি আমরা এ ইউনিয়ন বি এর ভ্যালু বসাই, ইউনিয়ন চিহ্নের ইউনিয়ন চিহ্ন, একইভাবে বি সেটের মান বসানোর পর দুইটা ইউনিয়ন করলে আমরা একইভাবে পাবো এ কমা বি কমা সি। 3 নম্বর রোমান চিহ্ন 3-এর ভ্যালুটা এ সেটের মান এ কমা বি ইউনিয়ন বি সেটের মান সি, দুইটার ইউনিয়ন ক্যালকুলেশন করে পাবো আমরা এ কমা বি কমা সি। তাহলে আমরা দেখতেছি 3টা অপশনই সঠিক। তাহলে 5-এর উত্তর হবে গ, ঘড়ির গ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। তোমাদের পাঠ্য বইয়ের 7, 8, 9 3টা এমসিকিউ দেওয়া আছে একটা উদ্দীপক দিয়ে। এ সমান সমান দেওয়া আছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে। এ সেটের সঠিক প্রকাশ কোনটি? এ সেটকে কিভাবে সঠিকভাবে প্রকাশ করতে পারবো? আমরা দেখতেছি একটা ন্যাচারাল নাম্বার, যে সংখ্যাগুলো আছে সেগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু প্রথম সংখ্যা হচ্ছে 6, লাস্টের সংখ্যা হচ্ছে 13। প্রথম সংখ্যা হচ্ছে 6, লাস্টের সংখ্যা হচ্ছে 13। এর মানে কি এক্সের মানটা 100 এর সমান এবং কি 13 এর সমান, 13 এর বেশি হতে পারবে না। তাহলে আমরা এরকম বলবো এক্স বিলংস এন, এক্সের মানটা 6 এর ছোট বা সমান, কিন্তু ছোট বা সমান, এবং এক্সের মানটা 13 এর ছোট বা সমান। তাহলে আমাদের 7-এর উত্তর হবে গরুর গ। 8 নম্বর এমসিকিউর দিকে যদি লক্ষ্য করি, এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? এ সেট। তাহলে এ সেটের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায় তা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এ সেটের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা যদি 6কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। 6 মৌলিক সংখ্যা না, 6 যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা এ সেটের মধ্যে আছে 7কে 7 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 11কে 11 দ্বারা ভাগ করা যায়। আর হচ্ছে 13কে 13 দ্বারা ভাগ করা যায়, অন্য 1 এবং 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এ সেটের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 7, 11, 13। তাহলে আমি এ সেটকে মৌলিক সেটে প্রকাশ করতে হলে আমরা লিখব 7, 11, 13 লিখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। 8-এর উত্তর হবে গরুর গ। 9 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো, এ সেটে 3-এর গুণিতকগুলোর সেট কোনটি? এ সেটের 3-এর গুণিতকগুলো, 3-এর গুণিতক মানে হচ্ছে কি, আমাদের নামতা আকারে বাড়বে, মানে ওই সংখ্যাটা আকারে বাড়বে। যেমন 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21 এরকম 3 গুণিতক সংখ্যা অসংখ্য আসবে। এখন আমাদের যেহেতু এ সেটে দেওয়া আছে 6 থেকে 13-র মধ্যে, এর মধ্যে আমার বের করতে হবে 3-এর গুণিতক কোনগুলো। এ সেটের মধ্যে 3-এর গুণিতক হলো 6, 9, 12। তাহলে আমরা এ সেটের 3-এর গুণিতক পেলাম 6, 9, 12। তাহলে 9 নম্বর এমসিকিউর অ্যান্সার হবে ঘড়ির গ। আমরা পরবর্তী
এক্সট্রা কিছু আমরা বইয়ের এমসিকিউগুলো সব সলভ করার পর এখন আমরা কিছু এক্সট্রা এমসিকিউ দেখব। সেটের এক্সট্রা এমসিকিউ যদি লক্ষ্য করি, 1 নম্বর প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, দুটি সেটের সংযোগের প্রতীক কী? দুইটা সেটের সংযোগের প্রতীক কী? সংযোগ আমরা জানি ইউ এর মতো যেটা দেখতে তার নাম হলো সংযোগ সেট। ইউ এর মতো যেটা দেখতে তার নাম হলো সংযোগ সেট। ইউ এর মতো যেটা দেখতে তার নাম হলো সংযোগ সেট। তাহলে দুটি সেটের সংযোগের প্রতীক, তাহলে আমরা বলবো দুইটা সেট, একটা সেট এ এবং একটা সেট বি, এর সংযোগ হবে এ ইউনিয়ন বি। আমাদের ক নম্বর অপশনে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি? সেট এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের একের উত্তর হবে গ। একের উত্তর হবে গ, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে সংযোগ সেট। তাহলে 2 নম্বর প্রশ্নের দিকে একটু লক্ষ্য করো, এর সমান সমান দেওয়া আছে এ কমা বি, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ সেটের উপসেট কোনটি? সেটের উপসেট কোনটি? তাহলে একটা সেটের মধ্যে দুইটা উপাদান থাকলে উপসেট নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে সিঙ্গেল করে সাজাবো, তারপর ডাবল দুইটা থাকলে, তারপর সবার শেষে ফাঁকা সেট। তাহলে আমাদের প্রথমে সিঙ্গেল করে নিব, সিঙ্গেল এ লিখে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, কমা সিঙ্গেল বি লিখে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব। তাহলে আমার সিঙ্গেল নেওয়ার কাজ শেষ, এখন আমি ডাবল নিতে হবে। ডাবল নিতে হলে এ কমা বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কমা ফাঁকা সেট। তাহলে আমাদের 2 নম্বর এমসিকিউর উত্তর হবে ঘড়ির গ। ঘড়ির গ। আমরা পরবর্তী এমসিকিউ আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ এর সমান সমান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ। বি সমান সমান দেওয়া আছে 2, 4, 6 দ্বিতীয় বন্ধনী আবদ্ধ। বি মাইনাস এ এর মান নির্ণয় করা, মানে বি বাদ এ। বি থেকে এ সেট বাদ দিতে হবে, বি থেকে এ সেট বাদ দেবে। তাহলে বি সেটে আছে আমাদের 2, 4, 6 মাইনাস এ সেটে আছে 1, 2, 3, 4, 5, 6 দ্বিতীয় বন্ধনী দ্বারা উভয় সেটকে আবদ্ধ করব। এখন বি সেট থেকে এ সেট বাদ দিতে হলে বাদ দেওয়ার প্রথম শর্ত আমার জানতে হবে। বাদ দেওয়া মানে হচ্ছে যেই সেট থেকে মানে একটা সেট থেকে যাকে বাদ দিব ওই সেটের উপাদান হবে, অন্য কোনো সেটের উপাদান হবে না। মানে বি থেকে একে বাদ দিচ্ছি, তাহলে বি সেটের উপাদান হবে, এ সেটের কোনো উপাদানই হবে না। যেই উপাদানগুলো দুইটা সেটের মধ্যে মিল থাকবে সেইগুলা বাদ দিয়ে অবশিষ্ট উপাদানগুলো হবে। তাহলে বি এবং এ সেটের মধ্যে বি এর উপাদান সমস্ত উপাদানগুলো এর মধ্যে আছে, 2, 4, 6 আছে। তাহলে বি সেটে কোনো উপাদান থাকতেছে না, তাহলে অবশিষ্ট থাকে, যেহেতু কোনো উপাদান থাকে না, যেই সেটে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে আমরা জানি, তাহলে ফাঁকা সেটের চিহ্ন হবে। তাহলে হবে আমাদের ঘড়ির গ। 4 নম্বর এমসিকিউর উত্তর হবে ঘড়ির গ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউতে আমাদের দেওয়া আছে এ গুণ বি কে কি পড়া হয়? এ গুণ বি কে কি পড়া হয়? আমরা কার্তেসীয় গুণজের ক্ষেত্রে আমরা পড়ে আসছি গুণ চিহ্ন, এটাকে আমরা পড়বো এ ক্রস বি। এ ক্রস বি, এ ক্রস বি। যেমন এ বাদ বি মানে হচ্ছে এ বিয়োগ বি, এ যোগ বি মানে হচ্ছে এ প্লাস বি, এ সমান বি হচ্ছে এ সমান সমান বি। তাহলে আমাদের 5 নম্বর এমসিকিউ এ ক্রস বি। তাহলে আমরা উত্তর হবে ঘড়ির গ। 6 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে জস ক্যান্টরের সেটের ধারণা কি নামে পরিচিত? আমরা জানি সেট শব্দটা প্রথম ব্যবহার করেছে জার্মান বিজ্ঞানী জস ক্যান্টর। তিনি সেটের অসীম সেট সম্পর্কে ধারণা প্রকাশ করছে। এই অসীম সেটের যে ধারণা প্রকাশ করছে সেট নিয়ে, এটা হচ্ছে তার সেট তত্ত্ব বা সেট থিওরি। তাহলে জস ক্যান্টর সেটের ধারণাকে কি বলে? সেট তত্ত্ব বা সেট থিওরি। তাহলে আমাদের 6 এর উত্তর হবে খ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান গঠিত সেটকে কি বলে? সাধারণ মানে কমন উপাদান। আমরা জানি কি দুইটা সেটের মধ্যে কমন অংশ যদি থাকে, ইউ এর উল্টা যেটা দেখতে তার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে সেট যার অর্থ হচ্ছে শুধু কমন থাকবে, মানে মিল থাকবে। তাহলে আমরা 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। আর সকল উপাদান নিয়ে যদি বলা যায়, যদি প্রশ্নটা এরকম থাকতো, তাহলে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলে সংযোগ সেট। আর যদি সাধারণ উপাদান থাকে তাহলে আমাদের হবে সেট। তাহলে আমাদের 13 নম্বর এমসিকিউর উত্তর হবে গ। আমরা 14 নম্বর প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, ভেনচিত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ভেনচিত্র
ভেন ভেন শব্দটা যেখান থেকে আসছে, ভেন নামক ব্যক্তি ভেন চিত্র আবিষ্কার করেন। ভেন নামক ব্যক্তি ভেন চিত্র আবিষ্কার করেন, তাহলে বিজ্ঞানী জন ভেন ভেন চিত্র আবিষ্কার করেন। বিজ্ঞানী জন ভেন ভেন চিত্র আবিষ্কার করেন। তাহলে 14 নম্বর এমসিকিউর উত্তর হবে গ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউতে একটা সেট দেওয়া আছে এ সমান সমান 4,5,6, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সমান সমান 7,8, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। সি সমান সমান 8,10, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এত হলে এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মান বের করো। এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মান বের করো। আমি সেটের মধ্যে প্রথমেই বলছি যে যেখানে প্রথম বন্ধনীর কোনো টার্ম থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজটা করে নেবে, তাহলে বি ইন্টারসেকশন সি আলাদা করে বের করে নেবে। তাহলে বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে 7,8, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবে। সির মান হচ্ছে 8,10। তাহলে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এই দুইটা সেটের মধ্যে বি ইন্টারসেকশন সি দুইটা সেটের মধ্যে আমাদের কমন উপাদান আছে 8। কমন উপাদান বি এর মধ্যে আমাদের আছে 8, সি এর মধ্যে আমাদের আছে 8। তাহলে বি ইন্টারসেকশন সি এর কমন উপাদান হবে 8। তাহলে এ সেটের মান, তাহলে আমি এখন টোটালটার বের করব। এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ সেটের মান হচ্ছে 4,5,6, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো, মাঝখানে ক্রস চিহ্ন। বি ইন্টারসেকশন সির মান পেলাম 8, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমি যেহেতু ক্রসের ক্ষেত্রে, কার্তেজীয় গুণজের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে আমার জোড়া আকারে তৈরি হবে, প্রত্যেকটার সাথে একবার করে জোড়া আকারে লিখতে হবে। ভিতরে প্রত্যেকটা উপাদান প্রথম বন্ধনী হবে, বাইরে দ্বিতীয় বন্ধনী দ্বারা টোটাল সেটটাকে আমি আবদ্ধ করে দিব। তাহলে 4,8 একবার নিব, প্রথম বন্ধনীতে আবদ্ধ করব, 5,8 প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, 6,8 প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। টোটাল সেটটাকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে 16 নম্বর এমসিকিউর উত্তর হবে গ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। 17 নম্বর এমসিকিউতে যদি একটু লক্ষ্য করি, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 1 নম্বর তথ্যে দেওয়া আছে এ ও বি দুটি নিঃশেষ সেট হলে এ ইন্টারসেকশন বি সমান সমান, এ ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা সেট। প্রশ্নবোধক দেওয়া মানে হচ্ছে ফাঁকা সেট, এটা ফাঁকা সেট চিহ্ন দিয়ে বুঝাইলাম। তাহলে বি এর মান দেওয়া আছে 2,4, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ, ও সি এর মান 3,6। তাহলে বি ইন্টারসেকশন সি হবে বি ইন্টারসেকশন সি সমান সমান 2, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা। তাহলে আমরা লক্ষ্য করি বি সেট এবং সি সেটের মধ্যে বি ইন্টারসেকশন সি মানে দুইটার ইন্টারসেকশনে কোনো কমন উপাদান নাই, তাহলে এখানে অবশ্যই ফাঁকা সেট হবে। তাহলে আমরা দেখতেছি রোমান চিহ্ন 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য না, 3 নম্বর একটু টেস্ট করি। ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0। আমরা জানি কি যেই সেটের মধ্যে কোনো উপাদান থাকে না সেটাই হচ্ছে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0। তাহলে আমরা বলতে পারি সঠিক হচ্ছে রোমান চিহ্ন 1 ও 3। তাহলে 17 নম্বর এমসিকিউর উত্তর হবে আমাদের খ, 1 ও 3। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। আমরা পরবর্তী এমসিকিউতে আমাদের আছে x প্লাস ওয়াই, 0 প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করা সমান সমান 1,x মাইনাস ওয়াই হলে, 1,x মাইনাস ওয়াই হলে এরকম যদি থাকে, এটা আমরা এরকম একটা সূত্র আলোচনা করে আসছি, ক্রোমোজোর অর্ডার অফ পেয়ার মানে x, y সমান সমান a, b। এর মানে হচ্ছে প্রথম সমান সমান প্রথম, দ্বিতীয় সমান সমান দ্বিতীয়। তাহলে x প্লাস ওয়াই সমান সমান 1, আবার একইভাবে 0 সমান সমান x মাইনাস ওয়াই। তাহলে রোমান চিহ্ন 1 সত্য, x প্লাস ওয়াই সমান সমান ওয়াই, x মাইনাস ওয়াই সমান সমান 0। কিন্তু 3 নম্বরে লক্ষ্য করো x প্লাস ওয়াই সমান সমান x মাইনাস ওয়াই, এটা সত্য না। তাহলে আমাদের উত্তর সঠিক হবে কি 1, আমাদের 1 ও 2, রোমান চিহ্ন 1 ও 2। তাহলে আমরা বলতে পারি 19 নম্বর এমসিকিউর উত্তর হবে খ। আমরা যদি 20 নম্বর এমসিকিউর দিকে লক্ষ্য করি, 20 নম্বর এমসিকিউতে দেওয়া আছে x সমান সমান a, b, c, k, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলো। সেটটিতে উপাদান সংখ্যা কয়টি? উপাদান সংখ্যা কয়টি? তাহলে আমাদের সেটের মধ্যে উপাদান আছে 4টা, a, b, c, k, তাহলে 4টা উপাদান আছে। তাহলে 20 নম্বর এমসিকিউর উত্তর হবে খ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। যে সেটের কোনো উপাদান নেই, আমরা জানি যে সেটের কোনো উপাদান নেই তাকে কি বলে? তাকে ফাঁকা সেট বা এমটি সেট বলে। ফাঁকা সেট বা এমটি সেটের চিহ্ন হলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, অথবা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, কোনো উপাদান থাকবে না, অথবা শূন্যর মাঝখান দিয়ে কেটে দিব। তাহলে 22 নম্বর এমসিকিউর যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বা এমটি সেট বলে। তাহলে 22 নম্বর এমসিকিউর উত্তর হবে ক। আমরা একটু লক্ষ্য করি 23 নম্বর এমসিকিউ, একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। a সমান সমান a, 3, 5 হলে এর অপ্রকৃত উপসেট কোনটি? অপ্রকৃত কথাটা যেহেতু এখানে আছে, অপ্রকৃত উপসেট
অপ্রকৃত উপসেট এর অপ্রকৃত উপসেট কোনটি? আমরা অপ্রকৃত উপসেট মানে যেই সেটটা আমার এর মধ্যে অন্তর্ভুক্ত না, যেমন এ সেট ক নম্বর আছে, এ সেটকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলো, এটা এটার মধ্যে অন্তর্ভুক্ত। যেমন 3 এটার মধ্যে আসছে, এটা অন্তর্ভুক্ত উপসেট। 5,3 এটাও এটার মধ্যে আসে, এটা অন্তর্ভুক্ত। কিন্তু গ নম্বর এমসিকিউর গ নম্বর অপশনে দেখো 1,3,5 এটা কি এই A,3,5 এর মধ্যে আসে উপসেট? কোনোভাবেই এটা উপসেট হবে না এটার মধ্যে। তাহলে আমাদের অপ্রকৃত উপসেট হচ্ছে এখানে 1,3,5। আমরা পরবর্তী এমসিকিউতে যদি চলে যাই, দেখো স্ক্রিনে লক্ষ্য করো, এ সেটের সকল উপাদান ও বি সেটের বিদ্যমান থাকলে এ কে বি এর কোন সেট বলে? এ সেটের সকল উপাদান যদি বিতে থাকে, একটা সেটের সব উপাদান যদি ওই সেটের মধ্যে থাকে, ওইটা হচ্ছে তার উপসেট, ওটা হচ্ছে তার উপসেট। তাহলে এই এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে বিদ্যমান আছে, তাহলে বলবো আমরা তাকে কি বলে? এ কে বি এর উপসেট বলে, এ কে বি এর উপসেট বলে। তাহলে 28 নম্বর এমসিকিউর উত্তর হবে খ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। 29 নম্বর এমসিকিউতে লক্ষ্য করো, এ সমান সমান দেওয়া আছে মা কমা বাবা কমা ভাই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ। বি সেট সমান সমান দেওয়া আছে ভাই কমা বোন কমা ফুফু দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ। তাহলে বলা আছে এ ইন্টারসেকশন বি সমান সমান কত? এই ইন্টারসেকশন বি সমান সমান কত? তাহলে দুইটা সেটের ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন। তাহলে আমাদের দুইটা সেটের মধ্যে কমন আছে, এ সেটের মধ্যে কমন আছে ভাই, বি সেটের মধ্যে কমন আছে আমার ভাই। তাহলে আমাদের উত্তর হবে ভাই দ্বিতীয় বন্ধন দ্বারা আবদ্ধ করা। তাহলে 29 নম্বর এমসিকিউর উত্তর হবে গ। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। এ সমান সমান এক্স কমা ওয়াই কমা জেড এটি কোন ধরনের সেট? এই সেটটা কোন ধরনের সেট? এই সেটের মধ্যে আমরা দেখতেছি তিনটা উপাদান আছে। যে সেটের গণনা করা যায়, যে সেটকে গণনা করা যায় তাকে সসীম সেট বলে, আর যেই সেট গণনা করা যায় না তাকে অসীম সেট বলে। তা আমরা বলতে পারি, তাহলে 31 নম্বর এমসিকিউর উত্তর হবে খ। তাহলে এক্স কমা ওয়াই কমা জেড এখানে তিনটা উপাদান আছে, তাহলে এটা হচ্ছে সসীম সেট। আমরা পরবর্তী এমসিকিউতে যদি চলে যাই, দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে কি বলে? দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে, দুইটা সেটের উপাদান যদি একই হয়, এক হওয়া মানে দুইটা সেটের উপাদান এক হওয়া মানে দুইটা সেট সমান, সমান মানে হচ্ছে সেটের সমতা, দুইটা সেটের সমান মানে হচ্ছে সেটের সমতা। দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে বলা হয় সেটের সমতা। তাহলে উত্তর হবে খ। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে যদি চলে যাই, শেষ এমসিকিউ, আজকের লেকচারের শেষ এমসিকিউ। এ সমান সমান একটা সেট দেওয়া আছে, এ সমান সমান 3,5,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলো। বি সমান সমান দেওয়া আছে 5,3,3,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলো, এবং সি সমান সমান দেওয়া আছে 5,5,3,7,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলো। তাহলে বলা হলো এ কমা বি ও সি সেট তিনটিকে কি বোঝায়? এ কমা বি ও সি সেট তিনটিকে কি বোঝায়? দেখতেছি এ সেটের মান হচ্ছে 3,5,7 দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা হলো। বি সেটও একইভাবে মান, হয়তো একটু চেঞ্জ এলোমেলো করে দেওয়া আছে, 3,5,7 আছে। সি সেটও একইভাবে একই সংখ্যা বারবার দেওয়া আছে সেটের মধ্যে দিয়ে, হয়তো এলোমেলো করে দেওয়া আছে। একইভাবে সি সেটের উপাদানও 3,5,7 আমরা দেখতেছি। তাহলে তিনটা সেটই আমরা বলতে পারি সেটের সমান। এ সেট সমান সমান বি সেট সমান সমান সি। তাহলে আমরা বলবো যে এটাই হচ্ছে সেটের সমতা, এটি হচ্ছে সেটের সমতা। তাহলে 40 নম্বর এমসিকিউর উত্তর হবে ঘড়ির গ। সেট নিয়ে আজকের লেকচার এতটুকুই। পুরো সেট নিয়ে তোমাদের হচ্ছে 5টা লেকচার আলোচনা করা হয়েছে। এই 5টা লেকচার তোমরা বাসায় মনোযোগ সহকারে অন্ততপক্ষে 2বার প্র্যাকটিস করবা। বাসায় পাশাপাশি তোমরা অন্যান্য সাবজেক্টও একটু প্র্যাকটিস করবা। সবসময় ম্যাথ ফিজিক্স দেখা যাচ্ছে, যারা সায়েন্সের আসো তারা দেখা যাচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইসব সাবজেক্ট নিয়ে হয়তো পড়ে থাকো, কিন্তু অন্যান্য সাবজেক্ট হয়তো দেখো না। তোমরা পাশাপাশি বাংলা সমাজ ধর্ম যেই সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো একটু কম বেশি পড়াশোনা করবা। অন্ততপক্ষে যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিত তোমরা অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা পড়ার চেষ্টা করো। আর যারা বর্তমানে নবম শ্রেণীতে আসো তারা অন্ততপক্ষে এই করোনা পরিস্থিতির মধ্যে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ার চেষ্টা করো। আজকের মতো লেকচার এতটুকুই। ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো। আল্লাহ হাফিজ।